তবে এতটা সহজ হবে না নেপালের সাথে জিতা। 14,500 কিলোমিটার পাড়ি দিয়ে এসেছেন। কখনো কখনো মনে হয়েছে যে যদি মাছ হইতাম তাহলে পানির ভিতরে চলে যেতাম, আর পাখি হলে আকাশে উড়ে আসতাম। গর্জে ওঠো, ঈদ মুবারক। বাংলাদেশের আইকনিক ফ্যান শোয়েবকে পাওয়া গেছে অবশেষে এই ভিনসেন্টের আর্নস ভ্যালিতে। বাংলাদেশ এই টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ম্যাচ। শোয়েব 14,500 কিলোমিটার পাড়ি দিয়ে এসেছেন। বাংলাদেশ দলকে সাপোর্ট করতে অনেক জটিলতা কাটিয়ে কি মনে হচ্ছে? নেপাল তো হুঙ্কার দিয়ে রেখেছে। লাখ লাখ শুক্রিয়া আল্লাহ গেছে এখানে আসতে পেরে। তবে নেপাল যেরকমই হোক, কাগজে কলমে যে বাংলাদেশ, সে বাংলাদেশই সে পারফরমেন্স দেখাতে পারে, অবশ্যই বাংলাদেশ জিতবে। তবে এতটা সহজ হবে না নেপালের সাথে জিতা। এরকম হতে পারে খুব সহজে জিতে গেছি। তা সাউথ আফ্রিকার সাথে যে খেলাটা তারা দেখাইছে, প্রতিদিন তারা আসলে নেপাল ওরকম টিমরা প্রতিদিন একই খেলা দেখাবে। আমার মনে হয় যে বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। সুপার হিটে খুব সহজে চলে যাবে, গর্জন হবে এবার। আপনি মিস করেছেন নিশ্চয়ই, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জিতেছে, সাউথ আফ্রিকার বিপক্ষে ফাইট করেছে, নেদারল্যান্ডসের বিপক্ষে অল আউট ক্রিকেট খেলেছে। আসলে অবশ্যই মিস করছি। কখনো কখনো মনে হয়েছে যে যদি মাছ হইতাম তাহলে পানির ভিতরে চলে যেতাম, আর পাখি হলে আকাশে উড়ে আসতাম। তা অনেক অপেক্ষা অনেক চেষ্টার পর অবশেষে ভিসা পেয়ে বলতে গেলে এক কাপড়ে এক ব্যাগে চলে এসেছি সাথে সাথে মুড়ি চানাচুর নিয়ে এই শহরে, কারণ বাংলাদেশ খেলবে। তা সেটার প্রতিফলন মাঠে ইনশাল্লাহ বাইরে দেখাবে, দিবে, সেটাই আমি আশাবাদী। ইনশাল্লাহ ভালো কিছু হবে। কাগজের কলমে যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে দেখতে চাই আমরা মাঠে। তবে এই ওয়ার্ল্ড কাপে অনেক দুর্ঘটনা ঘটছে, অনেক অঘটন ঘটছে। আমার মনে হয় যে সেই অঘটন দুর্ঘটনা হয়তো বা বাংলাদেশ ঘটাবে, অনেক ভালো কিছু করবে সেটার মাধ্যমে। আপনার পাশে যে দাঁড়িয়ে আছে সে কিন্তু প্রথম বাংলাদেশি যে এখানে এসেছে বাংলাদেশকে সাপোর্ট করতে। আমরা একই ফ্ল্যাটে এসেছিলাম। মোতালেব ভাই, বরিশালের মোতালেব ভাই, কিছু জিজ্ঞেস করেন তো কতটা ভালোবাসেন মোতালেব ভাই? আসলে কি বলবো, তার আসলে আমাকে বলে সবাই আমার ফ্যান, আমি মোতালেবের ফ্যান। কারণ মানে এখানে বাঙালি খুব কম, এত দূর থেকে চলে আসা মানে এটা আসলে অকল্পনীয়। এই ঈদের দিন নিজের পরিবার ফ্যামিলি সব কিছু রেখা এই খেলা দেখে চলে আসে, এটা আসলে মানে কতটা দেশপ্রেম থাকলে, কতটা ভালোবাসা থাকলে এটা সম্ভব। নেপালি সমর্থকরা আনন্দ উল্লাস করছে, বাংলাদেশি সমর্থক সেই তুলনায় নাই। কি মনে হয় এক শোয়েবে কি যথেষ্ট? ওরা ক্রিকেটে নতুন আইছে, ওরা করুক। তবে আমরা এক সময় ওদের মতো ছিলাম, এখন আমরা আসলে অনেক বড় হয়ে গেছি আল্লাহর রহমতে। তবে মাঝে মাঝে আবারও মানে নিচে হয়ে যাই। তবে ওরা ওদের জন্য শুভকামনা রইল, ওরা ভালো কিছু করুক। আসলে ওদের মতো টিম আমরা যদি আস্তে আস্তে আসে, ক্রিকেটটা বড় হইব। কারণ ক্রিকেটটা না এরকম আটকায় রাখছে, একবারে চিপতে ধরে রাখছে মুঠ পাইয়া। এটা যখন মানে ছেড়ে দিব না, তখন সারা পৃথিবীতে ছড়াই যাব, তখন মানে এমন হয় যে আরও ক্রিকেটের জনপ্রিয়তা বাড়বে। আজকে আমরা নেপালকে হারিয়ে 18 কোটি বাঙালিকে ঈদ উদযাপনের জন্য এই বাংলাদেশ এই ম্যাচটা জিতবে এবং বাঙালিদের উপহার দেবে। ইনশাল্লাহ আমরা জিতবো এই ম্যাচে। ঈদ আসলেই আমাদের এখানে এই যে মাহমুদ ভাই, অন্যান্য সাংবাদিক ভাই সবার সাথে একসাথে ঈদ করাটা অন্যরকম আনন্দ, অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল। কারণ কাজের তাগিদে হয়তোবা আপনারা চলে এসেছেন নিজের পরিবার ফ্যামিলি রেখা এখানে ঈদ করার জন্য। তা আমাদের অনেকে দেখছি বিসিবি থেকে শুরু করে অনেক বড় বড় কর্মকর্তা যাদেরকে মাঠে দেখছি খেলা দেখছে, তা অনেকে চলে গেছে ঈদের করার জন্য, কিন্তু আপনারা আপনাদের কাজের জন্য যেতে পারে নাই। আর আমরা তো আসলে সবসময় ক্রিকেট পাগল, মানে যাই হোক সবসময় বাংলাদেশের পাশে থাকতে চাই, এভাবে খেলা দেখতে চাই। তা এটা অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল। আর দেশবাসীর জন্য সবার জন্য ঈদ মুবারক রইল। এবং আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো থাকবেন এবং মানুষের পাশে থাকবেন। যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সাধারণ মানুষকে ভালোবাসবেন, কারণ সবার নৈতিক দায়িত্ব বাংলাদেশকে ভালোবাসা এবং মানুষকে ভালোবাসা। গর্জে ওঠো, ঈদ মুবারক।